আসসালামু আলাইকুম। আজকে আমরা ঘুরতে আসছি কুয়েতের একটি ঐতিহ্যবাহী জায়গা, যেটি হচ্ছে সুলতান সেন্টার। এটির অবস্থান হচ্ছে কুয়েত ফাহিল, একদম আরব সাগর তীর ঘেঁষেই এই মার্কেটটি অবস্থিত এবং এটাকে আলকুট নামেও বলা হয়। এর পাশে হচ্ছে আলকুট এবং অনেক সুন্দর একটি জায়গা। এখানে দেখতে পাচ্ছেন একদম কুয়েতের সাথে যে আরব সাগরের যে সংযোগটা আছে, সেই আরব সাগরের তীর ঘেঁষেই এই মার্কেটটি অবস্থিত। এবং দূরবর্তী যে আমরা জায়গাটি দেখতে পাচ্ছি, এখানে দেখেন সাগরের মাঝে যে জায়গাটি অবস্থান, এখানে এটি হচ্ছে কুয়েত কেওসি অর্থাৎ কুয়েত অয়েল কর্পোরেশনের এই প্লেসটি। এখানে হচ্ছে যে কুয়েতের যে তেল শোধনাগার আছে, এখানে হচ্ছে যে এনারা তেলটাকে রিফাইন করে, অর্থাৎ এখান থেকে জাহাজে বা কন্টেনারে লোড করে এনারা রপ্তানি করে থাকে। কুয়েতের বিভিন্ন জায়গায় কিন্তু তেল আছে, সেই তেলগুলোকে ওনারা লিঙ্ক আপ করে সেই তেলটাকে রিফাইন করে এই জায়গাতেই, এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে আগুন জ্বলতেছে, এই যে এখানে তেল রিফাইনের আমি দেখেছি, গ্যাসের ক্ষেত্রেও বাংলাদেশেও দেখেছি এটা রিফাইনের জায়গায় আগুন জ্বলে, বাট কেন জ্বলে এটার যদিও আমার মানেটা জানা নেই। এই যে এখানে কন্টেনারগুলো দেখতে পাচ্ছেন, এখানে তো বুঝতে পারছেন কন্টেনারগুলো সাধারণত তেল লোডের জন্যই রাখা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন এই যে এখানে অগণিত কন্টেনার আছে যেগুলোতে তেল মজুত করে রাখা হয়। এই যে এখানে এই যে আগুন জ্বলতেছে দেখতে পাচ্ছেন, এখানে অনেক, এই যে এখানে একটা টাওয়ারে আগুন জ্বলতেছে, এই যে কয়েকটা টাওয়ারে এই যে দেখতে পাচ্ছেন। তার নিচে কিন্তু অগণিত আরও অনেক কন্টেনার আছে যেগুলোতে তেল সংরক্ষণ করে রাখা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আরও আগুনের যে কুণ্ডলীগুলো দেখা যাচ্ছে, এই যে এখানে তেল রিফাইনের, মোট কথা এই এরিয়াটাই হচ্ছে যে তেল যে ওনাদের রিফাইন করে বা শোধনাগার, এখানেই মূলত করা হয়। এখান থেকেই হচ্ছে যে জাহাজে লোড দেওয়া, কন্টেনারে লোড দিয়ে ওনারা বিভিন্ন দেশে রপ্তানি করে থাকে। একটা জিনিস মনে রাখবেন যে ছোট একটা দেশ কুয়েত, যার আয়তন হচ্ছে 17,818 বর্গ কিলোমিটার, এই ছোট দেশটাই বিশ্বের 10% তেল রপ্তানি করে থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই যে অগণিত কন্টেনারগুলো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই যে এখানে দেখা যাচ্ছে এই যে সাগরের তীর ঘেঁষে কিন্তু এবং সৌন্দর্য মহিমান্বিত একটি জায়গা। এই জায়গাটিতে আমি একাধিকবার এসেছি, কখনো খারাপ লাগেনি। আর এই জায়গাটাতে কখনো আমার যাওয়া হয়নি, কারণ হচ্ছে এটা একটি রেস্ট্রিক্টেড এরিয়া, এখানে জনপ্রবেশ নিষেধ। এখানে এই যে এখানে দেখেন যে সাগর পাড় তীর ঘেঁষে এনারা হচ্ছে যে বিকেল টাইম সাধারণত বিনোদনের জন্য আসে। এবং এখানে দেখেন একটা এই সাগরের সাইডে, অর্থাৎ এই মার্কেটের পাশেই বাউন্ডারি ঘেরা একটি জায়গা। এখানে হচ্ছে যে স্পিড বোটগুলো দেখতে পাচ্ছেন, এই স্পিড বোটগুলোতে আপনি হচ্ছে যে এখান থেকে উঠে এই পানিতে আপনি দেখা যাচ্ছে যে এখানে চড়তে পারবেন। এবং এই যে পানির ফোয়ারা দেখতে পাচ্ছেন, এখানে বিকেল টাইম হলেই সাধারণত এর সৌন্দর্যটা ফুটে ওঠে। এখানে দেখেন যে পানির ফোয়ারাগুলো উঠতেছে, পাশে দিয়ে রেস্টুরেন্ট বসা মানুষজন এখানে চা নাস্তা করতেছে, এখানে দেখতে পাচ্ছেন। একদম দেখার মতোই একটি জায়গা। এখানে দেখেন এর যে বলবেন কোনোটা অংশে খারাপ, যে কোনো পাশেই যাবেন আপনি দেখবেন সব দিকে মহিমান্বিত জায়গাগুলো। এই যে দেখতে পাচ্ছেন বাচ্চারা এখানে খেলাধুলা করতেছে, সাগর পাড়ের একদম সাগরের পানিগুলো কত সুন্দর নীল দেখাচ্ছে এখানে। এখানে দেখেন এগুলো পানিগুলো উপরে তোলার একটা ওনারা মেশিনের মাধ্যমে প্রসেস করেই সাধারণত ওই পানিগুলো উপরে তুলেছে। এবং পাশ দিয়ে হচ্ছে যে হাঁটা বা এনজয় করার মতো সাগরের হাওয়া এখানে এনজয় করার মতো। এই যে দেখতে পাচ্ছেন বাউন্ডারি দেওয়া আছে, পাশ দিয়ে বাউন্ডারি পর্যন্ত হচ্ছে যে রেস্টুরেন্ট দেওয়া আছে, এই যে দেখতে পাচ্ছেন।